লাবণী আপা এখন নতুনদেরকে বরণ করছে কৃত্রিম ফুল দিয়ে। বাকিরা আসেনি এখনো পৌঁছে সাংস্কৃতিক অনুষ্ঠান এখনো আমাদের মধ্যে 3 জন নবীন এসে উপস্থিত হয়নি। তো আমরা চিন্তা করছি যদি আপনাদের কারো কোনো আপত্তি না থাকে শুরুতেই রিফ্রেশমেন্টটা দিয়ে শুরু করব। ওরা আসলে তারপরে আচ্ছা চলে আসছে ফার্মগেটের জাম ছেড়ে দিচ্ছে আর কি। শুভ সন্ধ্যা উপস্থিত সবাইকে। বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পেন স্টেটের পক্ষ থেকে আমি সাফায়াত জানাচ্ছি সাদর সম্ভাষণ। প্রথমে একটু যদি পয়েন্ট বলে নিই আজকে আমাদের অনুষ্ঠানে কি কি আছে। প্রথমত 2012 সালের ফল সেমিস্টারে পেন স্টেটে আগত সকল বাংলাদেশ স্টুডেন্টকে বরণ করে নেবার জন্য এই অনুষ্ঠানের আয়োজন, এবং দ্বিতীয়ত নতুন আঙ্গিকে আমাদের নতুন করে শুরু হওয়া পেন স্টেট BSA কে বা বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেওয়া। আজকে এই অনুষ্ঠান একই সাথে তাই নবীনদের বরণের এবং নতুনের আত্মপ্রকাশের। আজকের আয়োজনে আর কি কি আছে একটু পরেই বলছি, শুরুতেই অবজেক্টিভ থেকে একটু সাবজেক্টিভ হওয়া যায়। পেছনের কিছু কথা বলা দরকার আসলে। এই বছর দুয়েকের আগের কথা, একদিন কথা প্রসঙ্গে আমার এক কলিগ আমাকে জিজ্ঞেস করছিল যে তোমাদের কোনো বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এখানে আছে কিনা। তো সেই মুহূর্তে আসলে আমাদের একটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ছিল, কিন্তু সেটা ছিল ইনঅ্যাক্টিভ। সো তাকে আমি বললাম যে না, আসলে কোনো অ্যাক্টিভ বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আমাদের এখানে নেই। বাট সেই সময় আমরা আসলে অনুভব করলাম যে এখানে আমাদের কৃষ্টি এবং কালচারকে দাঁড় করানোর জন্য বা কোনো ফ্রেম ওয়ার্ক অথবা কোনো রকমের প্ল্যাটফর্ম আসলে আমাদের পেন স্টেটে নেই। এর প্রধান কারণ ছিল আমাদের যে পরিমাণ স্টুডেন্ট দরকার ছিল একটা অ্যাসোসিয়েশন চালানোর জন্য, সেটা আমাদের তখন ছিল না। সেই কলিগ আমাকে বলেছিল, মানে ঘটনা প্রসঙ্গে জাস্ট তুমি তো অন্য আশেপাশে তোমাদের প্রতিবেশী সব দেশ আছে, সেখানে জয়েন করতে পারো তাদের অ্যাসোসিয়েশন। তা আমি তাকে বলেছিলাম যে আমি আর অপেক্ষা করতে চাই। তখন থেকেই আসলে আমি অপেক্ষায় ছিলাম, জানতাম আমরা আমাদের মতো করেই একদিন আসলে আবার নতুন করে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন শুরু করতে পারবো। তো আপনারা জেনে খুশি হবেন এই যে এই ফল সেমিস্টার থেকে আমাদের এখানে স্টুডেন্ট সংখ্যা হয়ে দাঁড়াবে 24 জনের মতো। এর মধ্যে 21 জন গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং 3 জন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট। এর বাইরেও কিছু বাংলাদেশ স্টুডেন্ট থাকতে পারে, মানে আমরা আমাদের জানা মতো এবং আমাদের অ্যাসোসিয়েশন শুরু করার জন্য দরকার ছিল মাত্র 10 জন। 10 জনের বেশি হলে আসলে শুরু করা যেত। যাই হোক, সেই অপেক্ষার পালা আজ শেষ। আজ থেকে এই মাসের 15 তারিখ থেকে BSA অফিসিয়ালি পুনরায় আবার শুরু হচ্ছে বা শুরু হয়েছে। শুরুতে মাত্র 2 সপ্তাহের প্রচেষ্টায় আজকে আমাদের এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা। আশা করব যে উৎসাহ নিয়ে আমাদের এই নতুন করে পথ চলা শুরু হলো, আজকে যারা নতুন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা এই শুরুকে আরো দৃঢ় পদক্ষেপে সামনে যেন এগিয়ে নিয়ে যায় ভবিষ্যতে। বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, এবার মূল অনুষ্ঠানে ফেরা যাক। আজকের অনুষ্ঠানে মূলত দুটো ভাগ আছে। প্রথম ভাগে ছোট্ট করে BSA পরিচিতি, এর আর বেশ বড় করে আমরা নবীনদেরকে বরণ করতে চাই। এই বরত্ব আসলে অনুষ্ঠানের বরত্ব না, এই বরত্ব আমাদের প্রাণের জোয়ারের বরত্ব। আর দ্বিতীয় ভাগে আছে BSA এবং এর সাথে জড়িত BSA এর সাথে জড়িত এই পরিবারদের অংশগ্রহণে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে বলে রাখা ভালো, স্টেট কলেজে বসবাসরত সকলেই আমাদের বড় BSA পরিবারের একটি অংশ। সকল ক্ষেত্রেই আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পরামর্শ আমাদের সবসময় কাম্য। অনুষ্ঠানের প্রথম পর্বেই BSA পরিচিতি তুলে ধরার জন্য এবং স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি BSA এর প্রেসিডেন্ট রাজীব শাহকে। রাজীবকে অনুরোধ করবো BSA অন্যান্য অফিসারদেরকে যেন পরিচয় করিয়ে দেয়।
আসলে বিএস এর ব্যাপারে মূল যে কথাগুলো বলা সেগুলো অলরেডি সাফায়াত বলে ফেলছে। তারপর আমি দুটো ব্যাপার হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে মূলত আমাদের যেটা টার্গেট বিএস এর ব্যাপারে সেটা হচ্ছে প্রথম দেশকে রিপ্রেজেন্ট করা, দেশের কালচারকে রিপ্রেজেন্ট করা অন্যান্য দেশের মাঝখানে। সেই হিসেবে আমাদের কিছু প্ল্যান আছে, আমাদের কিছু স্কেডিউল আছে। তো হয়তো সেগুলো আমরা যদি কংক্রিট ভাবে দাঁড়ায় আমরা হয়তো সবাইকে মেল করে আপনাদের কমেন্টস চাইবো। আর দ্বিতীয় ব্যাপারটা যেটা সাফায়াত হাইলাইট করছে সেটা হচ্ছে যে আমাদের আসলে এমন একটা প্ল্যাটফর্মের দরকার ছিল যেখানে আমরা সবাই মিলে কিছু একটা করতে পারি, শুধু স্টুডেন্টরাই না, আমাদের স্টেট কলেজে যত বাংলাদেশি কমিউনিটি আছে সবাই মিলে আমরা বিএসএ কে অবশ্যই এগিয়ে নিতে চাই, এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কমেন্টস সাজেশনস আমাদের অবশ্যই দরকার। তো এই ক্ষেত্রে আমি আর কথা না বাড়িয়ে আমি বিএস এর বাকি অফিসারদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। আনফরচুনেটলি আমাদের যে ভাইস প্রেসিডেন্ট সে আজকে উপস্থিত নেই, তানিম ক্যান্ডিডেটসি এক্সামের কারণে ব্যস্ত, হয়তো আমান ভাই জানেন সেটা কি। এছাড়া জেনারেল সেক্রেটারি হিসেবে সাইমা আছে, সাইমা কই একটু দাঁড়াও। আমাদের ওয়েব কোঅর্ডিনেটর হিসেবে শামিম, আমাদের ট্রেজারার হিসেবে আছেন আরিফ। তো এই হচ্ছে মূলত আমাদের বিএস এর অফিসাররা, এবং তারপরে আমাদের দুজন অ্যাডভাইজার আছেন যাদের ব্যাপারে হয়তো সাফায়াত বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ রাজীবকে। অ্যাডভাইজারের ব্যাপারটা এখন নিয়ে আসছে। স্টুডেন্টরা অনেকটাই ভেড়ার পালের মতো, শুনতে একটু অবাক লাগছে যদিও, আর গ্র্যাজুয়েট স্টুডেন্টরা আরেকটু উদাসী ভেড়ার মতো। কখনো কখনো কোন দিকে হাঁটা দিবে বোঝা খুবই মুশকিল। তাই বোধ করি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের একজন করে অ্যাডভাইজার থাকে সব জায়গায়, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট সব জায়গায়। তো আমাদের ক্ষেত্রে ব্যাপারটা ব্যতিক্রম নয়। আমাদের সৌভাগ্য যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর আমান হক, বা আমরা যাকে আমান ভাই বলি, উনি বিএস এর অ্যাডভাইজার পদের দায়িত্ব মাথা পেতে নিয়েছেন। এবার অনুরোধ করবো আমান ভাইকে বলার জন্য। থ্যাংক ইউ রাজীব এবং সালমা এবং অন্যান্য সবাইকে এই জিনিসটা অর্গানাইজ করার জন্য। ইট ওয়াজ মানে গেটিং টু দ্য পয়েন্ট যেখানে ইট ওয়াজ ভেরি নেসেসারি যে আমাদের একটা স্টুডেন্ট অর্গানাইজেশন যেটাকে ইনঅ্যাক্টিভ পর্যায় থেকে অ্যাক্টিভ করে নিয়ে আসে। তো ইটস চমৎকার পদক্ষেপ। সো এর মধ্যে থেকে আমাদের বলতে পারি যে আমরা তো আছি, এবং অন্যান্য বাংলাদেশি যারা এখানে যারা আছি, নন স্টুডেন্ট যারা প্রফেশনাল যারা, উই ক্যান প্রমিস ইউ অল দ্যাট হেল্প দ্যাট ইউ নিড। সো চমৎকার একটা প্রচেষ্টা, এবং আমরা লুকিং ফরওয়ার্ড টু তোমাদের ফিউচার তোমার। আর এই সাথে আমি একটু আগাম করে তোমাদের অভিনন্দন জানাতে চাই যে মানে কংগ্রেচুলেশন স্টেটের অ্যাডমিশন এবং তোমাদের আর ওয়েলকাম টু দ্য কমিউনিটি। মাচ মোর কামিং। ধন্যবাদ আমান ভাই। এর সাথে আরেকটু বলে নিই, আমাদের কো-অ্যাডভাইজার হিসেবে আছেন বিউটি আপু। বিউটি আপু সবাই চেনেন আপনারা। তো বিউটি আপু আমাদের আজকে পারফর্মারও, পরে আরো অনেক কিছু জানা যাবে তার কাছ থেকে। আচ্ছা, আমান ভাইকে আবার একটি স্টেজে আসার জন্য অনুরোধ করছি, এবং রাজীবকে অনুরোধ করছি আবার আসার জন্য। এবার আমরা আসলে নবীনদের জন্য ছোট্ট কিছু শুভেচ্ছা উপহারের ব্যবস্থা করেছি। আর নবীনদের সবাইকে একে একে এখানে আসার অনুরোধ করবো। তোমরা এসে তোমাদের পরিচয় দেবে। পরিচয় মানে হচ্ছে তোমরা কোন ডিপার্টমেন্টে এসেছো এবং তোমাদের নাম এবং সর্বশেষ কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল। আর আমরা একদিন করে আসো। আমি আব্দুল্লাহ মামু, এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টে পিএইচডি প্রোগ্রামে এসেছি। আর আমার সর্বশেষ প্রতিষ্ঠান ছিল বুয়েট, সেখান থেকে মাস্টার্স করেছি। সেখানে লেকচার হিসেবে ছিলাম 3 বছর, তারপর এখানে আসা। আসসালামু আলাইকুম, আমি ফারুক আহমেদ সোহাগ। আমি এখানে মেকানিক্যাল এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পিএইচডি প্রোগ্রামে এসেছি। আমি ব্যাচেলার এবং মাস্টার্স করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বুয়েট থেকে।
আর আমি ওখানে 2 বছর লেকচারার হিসেবে লাস্ট কর্মরত ছিলাম, ছুটিতে এসেছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ। আমি এখানে এসেছি পিএইচডি প্রোগ্রামে মেকানিক্যাল অ্যান্ড নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার দুইটি ডিপার্টমেন্ট ছিল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং থেকে আমি পিএসসি করেছি এবং মাস্টার্স কোর্স শেষ করেছি। সর্বশেষ বুয়েটে লেকচার হিসেবে কর্মরত ছিলাম। এখানে এসেছি বেশ ছুটিতে। হ্যালো, আমি সাদ আহমেদ। আমি বিএসসি কমপ্লিট করছি বুয়েট থেকে। তারপরে কিছুদিন আসল ইউনিভার্সিটিতে ছিলাম, আর এখানে এমএস করতে আসছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি হাসিন। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম বুয়েটের। আমার এই বছরই ব্যাচেলার কমপ্লিট হয়েছে, আর আমি 2 মাসের মতো আর কি লেকচারার ছিলাম। তো এই আর কি। আচ্ছা, ছুটিতে আসো না? না, আরো 2 বছর কাজ করতে হবে, ছুটিতে আসতে হবে। আমি সাফরিনা। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম বুয়েটে। আমিও 2 মাস লেকচারার ছিলাম ওখানে। তারপর সব ছেড়ে ছুড়ে এখানে পেশাতে চলে আসছি বৃষ্টি করার জন্য। আমি মাঝহার। আমি 2009-এ বুয়েট থেকে কেমিক্যালে বিএসসি করি। তারপরে এমএসসিতে ভর্তি হয়েছি আমি, বাট বুয়েটের বর্তমান পরিস্থিতির কারণে আমার এমএসসি কমপ্লিট হয় নাই। আমি 2009-এ লেকচারার হিসেবে জয়েন করি এবং আনফরচুনেটলি আমি রিজাইন দিয়ে চলে আসছি। এটাও বুয়েটের বর্তমান পরিস্থিতির কারণে। সো এখন আমি ফ্রি পিএইচডি স্টুডেন্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিব। বিএসএর পক্ষ থেকে আপনাদের জন্য আমরা হালকা আপ্যায়নের ব্যবস্থা করেছি। হালকা কেন গো? হাড়ি পরে দিতে হবে। আপনার পর্ব শেষ করে শীঘ্রই আমরা আবার আমাদের মূল আকর্ষণ আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরে আসবো। আমি সুকান্তের ছাড়পত্র কবিতাটা একটু পড়ার চেষ্টা করছি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। সর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞান। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দীর্ঘ অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। ধন্যবাদ দুর্গাপুকে। আমাদেরও সেই একই রকম প্রতিজ্ঞা, এই জীর্ণ পৃথিবীকে আমাদের সেই ছেলেটা হঠাৎ এলো মনে,
ছোট্ট আমি দুষ্টু আমি সেজে কেমন যেন হলাম জড়সড় আকাশ ভরা তারার আলো দেখে বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে ভরা মৃত্যু থেকে হঠাৎ করে হয়ে গেলাম বড় কোন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে আমায় বাসলো ভালো সেই ছেলে আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় বাঁধি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার নূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার নূর আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাটি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার নৃত্য স্লোগান নৃত্য আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার নূর বাংলা আমার নৃত্য স্লোগান আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার নূর সরি আপনার খেয়ালি করিনি যে আপনি ছবি তুলছেন আমি আপনার দিক দিয়ে না, 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 ঠিক ধন্যবাদ ফাহিমকে চমৎকার এই গানটি উপহার দেওয়ার জন্য। সুমনের জাতিস্বর গানটি আমাদের অনেকেরই শোনা, আর ওর এই লেখাটি আবার এবার আবৃত্তি করে শোনাবে সেজান। প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া। মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতির স্বর, কত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্তৃত অক্ষর। ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। কালকে অনেক গান পরিবেশনা হলো, এবার একটু ভিন্নর সাথে কিছু করা যাক। আপনারা নিশ্চয়ই সবাই পুঁথি পাঠের সাথে পরিচিত। আবহমান কাল থেকেই পুঁথি আমাদের সাহিত্যের একটি অংশ। পুঁথি শব্দটি এসেছে সংস্কৃত পুস্তিকা থেকে। প্রাচীন এবং মধ্যযুগে যখন ছাপাখানা ছিল না, তখন সব সাহিত্য লেখা এবং সংস্করণ করা হতো হাতে কলমে।
হাতে লেখা এই বইগুলিকে বলা হতো পুস্তিকা, আর সেই থেকেই নানান বীরগাথা এবং গ্রামীণ ঐতিহ্য নিয়ে পুঁথি সাহিত্যের শুরু। এবার নবীন বরণকে নিয়ে লেখা পুঁথি পাঠ করতে আসছে সেজান এবং তার দল। পুঁথিটি সেজানের লেখা। পুঁথি সাহিত্যে সেজান, আচ্ছা আহ্বান করছি সেজান এবং তার দলকে, সেই দলের মধ্যে অবশ্য আমিও আছি। কি তোমাদেরকে আর বেশি জায়গা লাগবে? সরে যাবো? সবাই ভাই বোনেরা শোনেন দিয়া মন, নবীন বরণ করতে মোদের ছোট্ট আয়োজন, মোদের ছোট্ট আয়োজন। নবীন বরণ করতে গিয়ে আমরা জমায়েতে আজি, বয়স মোদের যতই হোক আজ আমরাও নবীন সাজি, আমরা নবীন সাজি। অনেক খোঁজাখুঁজি কইরা ট্যালেন্টের ঝুলি, কিছুই যখন পাই না তখন এই পুঁথিটা খুলি। কঠিন কঠিন জ্ঞানের কথা এতে লেখা আছে কিছু, আমি ভাবটা নিতে চেষ্টা করি ভাইবা এদের শিশু, এদের শিশু ভাবি, ভাবি শিশু ভাবি, নবীন ভাবি, ভাবি এদের কাঁচা, মনে হয় না খাইতে পারে উল্টায় মাছটা ভাজা, আহা মাছটা ভাজা। হইলে হইলেও নতুন পালায় এরা বড়ই এলেম দাঁত, ফেসবুক টুইটার জেনারেশন বড়ই চমৎকার, এরা বড়ই চমৎকার। আসল কথা এবার আমি বলি এইখানে, পারে এক হাতেতে কিনা আমায় বেচতে অন্যখানে, এরা বেচতে অন্যখানে। নবীন সকল তোমাদেরও দরকার আছে অনেক কথা শোনা, স্টেজটা যখন পাইছি তখন সহজে ছাড়তাম না, আমরা সহজে ছাড়তাম না। যখন স্টেট কলেজে আয়সা পড়ছো ছাইরা দিয়া ঢাকা, সুখে থাকলে ভূতে কিলাই এই কথাটা পাকা, কথা বড় পাকা। বেঙ্গল টাইগার ছিলা হইয়া গেলা নিটা নির লায়ন, খেলাই পড়লে সবই সম্ভব, এটা বিধির লিখন, এটা বিধির লিখন। যাই হোক আয়সা তো পড়ছই, এখন স্টেট কলেজের কথা একটু শোনো। শোনো শোনো সবে শোনো, সবে শোনো দিয়া মন, স্টেট কলেজের কথা কিছু করি গো বর্ণন, আমরা করি বর্ণন। তুমি দেখছো নিউ ইয়র্ক, দেখছো ফিলি, দেখছো নিউ ক্যালি, এবার দেখবা এই শহর যার আগে পিছে খালি, সেই কথা বলি। শুধু লাইনে 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 বাগরিলাসে কলেজ অ্যাভিনিউতে, ঢুকতে গেলে আইডি চাইবো পারওয়ানা তো দিতে, ফটো আইডি লাগবে। কিরা গিয়া তুমি কিরা গিয়া বিফল মনোরথে, হাত পুরাইয়া রান্না করবা নিজের চুলাতে, বাইরে নিজের চুলাতে। কিন্তু দুঃখ কইরো না, তুমি 2 দিন পরে দাওয়াত পাইবা ভাইয়া ভাবির বাসায়, পরে সারা বছর যাইয়া থাকবা সেই দাওয়াতের আশায়। তুমি বুঝবা দেখবা জানবা শুনবা শিখবা ধীরে ধীরে, আগে যে শীত যায় না আসে ফিরে ফিরে, শীত আসে ফিরে ফিরে। শীত তো যাবে আসবে আসবে গ্রীষ্ম আসবে শরৎকাল, রিসার্চ ক্যান্ডিডেটসের খেলায় হইব বুড়া হাল, তোমার হইব বুড়া হাল। তারপর আবার বছর খুললে আসবে নতুন মুখ, নবীন বরণ দিয়ে তোমার মিটবে প্রাণের সুখ, তোমার মিটবে প্রাণের সুখ। যাই হোক অনেক কথা বলে ফেললাম, সকল কথা শুই নাই আমায় কইরো ক্ষমা ঘেন্না, জানি দেশের জন্য আছে তোমার নিভৃতেরও কান্না। সবার শেষে একটা কথা চিন্তা কইরো সবে, কোনটা করলে ভবের যাত্রা সবার সফল হবে, তোমরা সফল হবে। তোমরা জ্ঞানী তোমরা গুণী তোমরা সুধীজন, দেশের জন্য রাখো তোমার একটুখানি ক্ষণ, তোমার একটু সময় ক্ষণ। বিএস এর পক্ষ থেকে এটা ছিল আমার নিবেদন, পেতে সবাইকে আজ করি স্বাগতম, আমরা করি স্বাগতম, আমরা করি স্বাগতম, আমরা করি স্বাগতম। Oh my God. What a nice. Good. Is Kelix it script? হ্যাঁ আরো প্রতিভা আছে, একটু পরে জানতে পারবো।
আশাদ ভাই থেকে, বুঝতে পারছো তোমরা সবাই অলরেডি, একটু পরে আসলে বুঝতে পারবে। আশাদ ভাইকে অনুরোধ করছি যে কোনো তার পছন্দের যে কোনো গান, কিছু গান আর কি, আমি একটা না আমি একের অধিক গান আশা করছি পরিবেশন করার জন্য। হৃদয় আমায় নাচিরে আজকে ফুলের মতো নাচিরে নাচিরে, হৃদয় আমায় নাচিরে আজকে ময়ূরের মতো নাচিরে নাচিরে, শতবরণের ভাবই উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ, আকুল পরাণ আকাশের চাহিয়া উল্লাসে কারে যাচ্ছে রে, হৃদয় আমায় নাচিরে আজকে ময়ূরের মতো নাচিরে নাচিরে, অগ্নির জানে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে দোদুল দুলিছে দোদুল দুলিছে দোদুল দুলিছে, ঝড়কি ঝড়কি ঝরিছে বকুল নাচল আকাশে হতেছে আকুল, উড়িয়ায় আলোক ডাকিছে পালক কবরি খুশিয়া খুলেছে, হৃদয় আমায় নাচিরে আজকে ময়ূরের মতো নাচিরে নাচিরে, ঝড়ে ঘন ধারা নব পল্লবে কাঁপিছে কানন দিল্লির রঙা সিন্ধু নারে মোদা কাবেরী যমুনা হয়ে বহিয়া চলেছে আগের মতো তুই রে আগের মানুষ তুই, গঙ্গা সিন্ধু নারে মোদা মোরি স্তব্ধ সেই হিমালয় তেমনি অটল মহিমাময়, নাহি তার সাথে সেই ধ্যানী ঋষি আমরাও আর সে জাতি নই, আছে আকাশে ইন্দ্র নাই কৈলাসে সে যোগীন্দ্র নাই, আছে আকাশে ইন্দ্র নাই কৈলাসে সে যোগীন্দ্র নাই, অন্নদাস ভিক্ষা চাই কি কহিব এর কপাল বই, কই রে আগের মানুষ কই, গঙ্গা সিন্ধু নারে মোদা, সেই আগ্রা সে দিল্লি ভাই আছে পরে সেই বাদশা, ওই বাজে রিনি চিনি মঞ্জির অশান্ত পায়, শুনি গুঞ্জরে আসি মধুকার চঞ্চল কুঞ্জে বিছায়, ওই